রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে বিদায়ের এক সপ্তাহ না যেতেই দুর্নীতির শত শত অভিযোগ। সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে জমা পড়ছে লিখিত অভিযোগের পাহাড়। অভিযোগের তালিকায় আছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আইন, পরিবেশ, জ্বালানি, স্বাস্থ্য ও ছাত্র উপদেষ্টা। প্রশ্ন উঠছে, এটি কেবল রাজনৈতিক চাপ নাকি সামনে আসছে বড় কোনো দুর্নীতির চিত্র? সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যে হারে অভিযোগ জমা পড়ছে তাতে অভিযোগের সংখ্যায় রেকর্ড হতে পারে। অধিকাংশ অভিযোগ নাম পরিচয়হীন হলেও কিছু অভিযোগকারী নিজেদের পরিচয় উল্লেখ করে লিখিত চিঠি দিয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম ও গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, ট্রাস্ট গঠন করে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের মতো বিষয় রয়েছে। এমনকি দায়িত্ব পালনকালে বিদেশি অর্থ পাচারের অভিযোগও এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই হয়নি। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়নে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে। একটি অভিযোগে দাবি করা হয়েছে, ভিআইপি আসামিদের জামিনের বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। এছাড়া বিচারক ও সাব রেজিস্ট্রার বদলিতে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও সম্পত্তি দখলের অভিযোগ এসেছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। দুদক সূত্র বলছে, তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। ঘুষ নিয়ে কাজ না দেয়া, বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও এসেছে। অধিকাংশ অভিযোগেই ভুক্তভোগীরা তথ্য প্রমাণ সংযুক্ত করেছেন বলে জানা গেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ আমলযোগ্য হলে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যাতে কেউ হয়রানির শিকার না হন এবং দুদককে আমলযোগ্য ও অআমলযোগ্য অভিযোগের যুক্তি স্পষ্ট করতে হবে। দুদক জানিয়েছে, অন্যান্য অভিযোগ যেভাবে যাচাই করা হয়, এই অভিযোগগুলোও একই প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হবে। প্রাথমিক সত্যতা মিললে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে। রাজনৈতিক প্রেক্ষাপট, প্রশাসনিক দায়বদ্ধতা ও জন আস্থার প্রশ্ন সব মিলিয়ে এই অভিযোগগুলো এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ প্রমাণিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে, এটাই প্রত্যাশা। আর অভিযোগ ভিত্তিহীন হলে সেটিও স্পষ্ট হওয়া জরুরি। এখন নজর দুদকের তদন্ত প্রক্রিয়ার দিকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।